আসসালামু আলাইকুম। আমি জিয়াসমিন সিদ্দিকা, প্যারামেডিক হিসেবে আছি মিলফিক বাংলাদেশ লিমিটেডে এবং পাশাপাশি পাবলিক হেলথ নিউট্রিশনে পড়াশোনা করছি প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে। আজকে আমাদের অনুষ্ঠানের মূল বিষয় হচ্ছে স্বাস্থ্য গঠন সুস্থ মা সুস্থ সন্তান এবং আমাদের অনুষ্ঠানটি আয়োজিত হচ্ছে নিরাপদ হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারের সৌজন্যে এবং আমাদের সাথে আছে গাইনি বিশেষজ্ঞ সার্জন। ম্যাম, অনুগ্রহপূর্বক আপনার পরিচয়টি আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি বলতেন। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শামিলা সুলতানা শাপলা, অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকোলজি স্পেশালিস্ট। কাজ করছি রাজশাহীতে, পাশাপাশি চেম্বার করছি নিরাপদ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ধন্যবাদ ম্যাম। ম্যাম, আমরা অনেকেই জানতে চেয়েছি বা দর্শকদের উদ্দেশ্যে জানতে চাচ্ছি যে নিরাপদ হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার থেকে গর্ভবতী মারা কি কি সুযোগ সুবিধা পেতে পারেন তাদের স্বাস্থ্য সেবায়। আসলে নিরাপদ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আমরা প্রি কনসেপশনাল কাউন্সিলিং থেকে শুরু করছি, অর্থাৎ গর্ভবতী হওয়ার পূর্ববর্তী সময়ে যে ধরনের পরামর্শ দরকার সেখান থেকে। এছাড়া গর্ভকালীন সময়ে আমরা অ্যান্টিনেটাল ফলো আপ এবং প্রসব পরবর্তীতে পোস্টনেটাল ফলো আপ, এছাড়া 24 ঘন্টা এখানে জরুরি সেবাও চালু রয়েছে। প্রশিক্ষিত নার্সদের দ্বারা সার্বক্ষণিক মা এবং নবজাতকের সার্বক্ষণিক পর্যবেক্ষণের ব্যবস্থাও রয়েছে। ধন্যবাদ ম্যাম। দর্শকবৃন্দ, আমরা জানতে পারলাম যে নিরাপদ ডায়াগনস্টিক সেন্টার এবং হসপিটাল আমাদের পাশে কিরকম বন্ধুর মতো পাশাপাশি আছে। ম্যাম, একজন নারী জানতে পারলেন তিনি গর্ভবতী এবং জানার পর প্রথমে তিনি কি কি পদক্ষেপ নিতে পারেন তার স্বাস্থ্য সেবায়। আসলে একজন মা যত দ্রুত জানতে পারবেন যে তিনি গর্ভবতী বা গর্ভধারণ করেছেন, তার কিন্তু উচিত প্রথমে একজন গাইনি স্পেশালিস্টের সঙ্গে যত দ্রুত সম্ভব দেখা করা এবং সাথে সাথে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে তার সার্বক্ষণ শারীরিক অবস্থা সম্পর্কে ধারণা নেওয়া এবং প্রয়োজনীয় ওষুধপত্র, বিশেষ করে ফলিক অ্যাসিড। এছাড়া যে মায়েদের অন্যান্য ঝুঁকি থাকে তাদের ক্ষেত্রে বিশেষ কিছু ওষুধ নিয়মিত নিতে হবে। তাছাড়া পাশাপাশি স্বাস্থ্যকর খাবার, পর্যাপ্ত বিশ্রাম এবং মানসিক প্রশান্তি বজায় রাখাটা প্রয়োজন। ধন্যবাদ ম্যাম। ম্যামের আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম একজন গর্ভবতী মায়ের গর্ভাবস্থায় কি কি স্বাস্থ্য সচেতনতা মেনে চলা উচিত। ম্যাম, অনুগ্রহপূর্বক যদি বলতেন একজন গর্ভবতী মা কি কি খাদ্য তালিকায় রাখতে পারেন এবং কোন কোন খাবারগুলো বাদ দিতে পারেন। আসলে সুষম খাবার কিন্তু একটি ভ্রূণের বিকাশে সহায়ক। সুষম খাবারের মধ্যে রয়েছে শর্করার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে আমিষ। আমিষের মধ্যে কি ধরনের আমিষ? তার ভিতর থাকতে পারে ডিম, দুধ, মাছ, মাংস, ডাল জাতীয় খাবার। এছাড়া পর্যাপ্ত পরিমাণে শাকসবজি প্রয়োজন, আর সাথে সাথে সিজনাল ফ্রুটস, যখন যেটা আমরা হাতের কাছে পাই, সিজনাল যে কোনো ফলমূল প্রয়োজনীয় বাচ্চার জন্য। মায়েদের উচিত বাইরের যে কোনো জাঙ্ক ফুড, বিশেষ করে ভাজা পোড়া জাতীয় খাবারটা অ্যাভয়েড করা। পাশাপাশি অতিরিক্ত চিনি জাতীয় খাবার অথবা লবণ খুব বেশি পরিমাণে না নেওয়াটাই ভালো। ধন্যবাদ ম্যাম। ম্যামের আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম গর্ভবতী অবস্থায় কোন খাবারগুলো আমাদের খেতে হবে এবং কোন খাবারগুলো আমরা বাদ দিতে পারি। গর্ভকালীন সময়ে খাদ্য তালিকা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একজন সুস্থ গর্ভবতী মায়ের দৈনন্দিন জীবনের ক্ষেত্রে এবং বাচ্চার ওজন বৃদ্ধিতে এবং বাচ্চার বিকাশের ক্ষেত্রে। ম্যাডাম, একজন গর্ভবতী মা গর্ভাবস্থায় ঠিক কতবার ডক্টরের কাছে ফলো আপের জন্য যেতে পারে? অনুগ্রহপূর্বক যদি বলতেন। খুবই ভালো প্রশ্ন। আসলে WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের 2016 সালের প্রোটোকল অনুযায়ী একজন মা যিনি স্বাভাবিক অর্থাৎ লো রিস্ক মা, তার ক্ষেত্রে WHO 8টি বার, কমপক্ষে 8 বার চেক আপে আসার জন্য বলেছে। এর মধ্যে প্রথমবার যত দ্রুত সম্ভব, এটা সাধারণত 12 সপ্তাহের মধ্যে হলেই ভালো। দ্বিতীয় চেক আপ 20 সপ্তাহে, তৃতীয় চেক আপ 26 সপ্তাহে, পরবর্তীতে 30 সপ্তাহে, এরপরে 34 সপ্তাহে, 36 সপ্তাহে এবং 40 সপ্তাহে। তবে যারা হাই রিস্ক প্রেগন্যান্সি বা যাদের বিভিন্ন ধরনের জটিলতা রয়েছে, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, থাইরয়েডের কোনো প্রবলেম, ব্রঙ্কিয়াল অ্যাজমা, ক্রনিক কিডনি জনিত সমস্যা অথবা আরো বেশ কিছু ক্রাইটেরিয়া যদি থাকে, সেই সমস্ত মায়েদের
সাধারণত 28 সপ্তাহ পর্যন্ত প্রতি 2 থেকে 4 সপ্তাহ পরপরই ভিজিটের প্রয়োজন হয়। পরবর্তীতে 36 সপ্তাহ পর্যন্ত প্রতি 2 সপ্তাহ পরপর ফলো আপ প্রয়োজন এবং 36 সপ্তাহের পরে সাধারণত প্রতি সপ্তাহে একবার করে তার ফলো আপ প্রয়োজন হয়ে থাকে। ধন্যবাদ ম্যাম। ম্যামের আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম গর্ভাবস্থায় স্বাস্থ্য ঝুঁকিগুলো কি কি এবং পাশাপাশি কতবার ডক্টরের কাছে ফলো আপে যাওয়া উচিত। একজন গর্ভবতী মা তিনি যখন জানতে পারেন যে তিনি গর্ভবতী, তার শুরু থেকে শেষ করে ডক্টরের অবশ্যই ফলো আপ করানো উচিত, কারণ গর্ভকালীন সময় স্বাস্থ্যগত বিভিন্ন জটিলতা কিন্তু বাড়তে পারে বা সামনে আসতে পারে। এই ঝুঁকিগুলো না নেওয়ার জন্য অবশ্যই একজন গাইনি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। সেক্ষেত্রে আপনাদের পাশে বন্ধুর মতোই আছেন নিরাপদ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। ম্যাম, গর্ভাবস্থায় কি কি স্বাস্থ্য ঝুঁকি দেখা দিলে একজন মা দ্রুত হসপিটালে যোগাযোগ করবেন, কোনগুলো যদি বলতেন। গর্ভকালীন সময় সাধারণত 8টি সাইনকে বিপদ চিহ্ন হিসেবে ধরা হয়েছে। এর মধ্যে যদি একজন মায়ের তীব্র জ্বর থাকে, পাশাপাশি মাথা ব্যথা, প্রচন্ড মাথা ব্যথা অথবা চোখে ঝাপসা দেখা, কোনো কোনো মা সাধারণত অচেতন হয়ে যায় বা খিঁচুনি শুরু হয়, এটাও কিন্তু একটা রেড সিগন্যাল। এছাড়া যদি মায়ের প্রচন্ড শ্বাসকষ্ট হয়, পেটে তীব্র ব্যথা হয়, অথবা বাচ্চার নড়াচড়া একেবারেই কম অনুভূত হয়, অথবা হুট করে যদি মায়ের রক্তস্রাব দেখা যায় অথবা পানি ভেঙে যায়, তাহলে এগুলোকে আমরা যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতাল অথবা একজন গাইনি স্পেশালিস্টের কাছে নিতে পারি। ধন্যবাদ ম্যাম। ম্যামের আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম গর্ভকালীন সময়ে কি কি বিপদ চিহ্ন দেখা দিলে আমরা দ্রুত ডক্টরের কাছে যাব বা নিকটস্থ হসপিটালে যাব। আসলে এই বিপদ চিহ্নগুলো দেখা দিলে ঘরে বসে না থেকে দ্রুত নিকটস্থ হাসপাতালে রোগীকে নিয়ে যেতে হবে বা গর্ভবতী মাকে নিয়ে যেতে হবে। এতে করে মা এবং বাচ্চা দুজনেই কিন্তু বিপদ থেকে রক্ষা পাবেন। সেক্ষেত্রে কিন্তু বন্ধুর মতো পাশে আছে নিরাপদ হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার। ম্যাম, আমরা অনেকেই মনে করি যে গর্ভকালীন সময়ে গর্ভবতী মায়ের নর্মাল ডেলিভারি বা সিজার কোনটা নিরাপদ হতে পারে। অনুগ্রহপূর্বক যদি বলতেন, আসলে একজন গর্ভবতী মা কিভাবে বুঝবেন যে তার সিজার জরুরি নাকি নর্মাল ডেলিভারিটা জরুরি? আসলে নর্মাল ডেলিভারি আমাদের সবারই প্রথম পছন্দ, কিন্তু সবার জন্য বিষয়টা স্বাভাবিক না। যদি মা এবং বাচ্চার শারীরিক সুস্থতা সম্পূর্ণ থাকে তাহলে আমরা নর্মাল ডেলিভারিটা অ্যালাউ করি। এখন মানুষের আসলে কমপ্লিকেশনটা আগের তুলনায় অনেক বেশি। কোনো কোনো মায়ের শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা থাকে। এছাড়া বাচ্চার যদি স্বাভাবিক পজিশন প্রেজেন্টেশনে না থাকে, অথবা হঠাৎ করে যে কোনো মুহূর্তে বাচ্চার ফিটাল ডিস্ট্রেস শুরু হয়, অথবা প্রসবকালীন কোনো সময়ে যদি প্রোগ্রেস না হয়, তাহলে কিন্তু আমরা জরুরি ভিত্তিতে সিজারিয়ান সেকশনের সিদ্ধান্ত নিয়ে থাকি। ধন্যবাদ ম্যাম। আমরা ম্যামের আলোচনার মাধ্যমে জানতে পারলাম কখন নর্মাল ডেলিভারি প্রয়োজন, কখন সিজারিয়ান সেকশনের প্রয়োজন। তবে গর্ভকালীন সময়ে শুরু থেকে শেষ পর্যন্ত একজন গাইনি ডক্টরের অবজারভেশনে থাকা, তার পরামর্শ অনুযায়ী প্রসব প্রস্তুতি নেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। এতে করে মাতৃ মৃত্যুর হার কমানো যেতে পারে এবং শিশুর জটিলতা কিন্তু দূর করা যেতে পারে, যেটা প্রসব পরবর্তীতে হয়ে থাকে। ম্যাম, যদি পরিশেষে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন যে পরিবারের ভূমিকাগুলো কিরকম হতে পারে একজন গর্ভবতী মায়ের ক্ষেত্রে। ফ্যামিলি ফার্স্ট। একটা পরিবারের আসলে মানসিক সহযোগিতা এটা একজন গর্ভবতীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরিবারে যদি তাকে পর্যাপ্ত বিশ্রাম নিতে সাহায্য করা হয়, তার পুষ্টিকর খাবারটা নিশ্চিত করা হয়, পাশাপাশি নিয়মিত চেক আপে নিয়ে আসা হয়, তাহলে একটা মা মানসিকভাবে অনেক বেশি উৎসাহ পায়। আর একটা মানসিকভাবে সুস্থ মা কিন্তু পারে একটি সুস্থ বাচ্চা জন্ম দিতে। আর একটি সুস্থ বাচ্চাই একটা পরিবারের, একটা সমাজের এবং একটা দেশের সম্পদ। ধন্যবাদ ম্যাম। একটি শিশুর স্বাভাবিক জন্মগ্রহণের জন্য অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া উচিত, কারণ গর্ভকালীন বিভিন্ন জটিলতার ধাপ পার করে কিন্তু একটা শিশু এবং একটি মায়ের নতুন করে পুনর্জন্ম হয়। এক্ষেত্রে অবশ্যই আপনাদের পাশে বন্ধুর মতো আছে নিরাপদ হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার। আপনাদের অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। ম্যাম, পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, বিশেষ করে আমার গর্ভবতী মায়েদের আত্মীয় স্বজন যারা আছেন,
বিশেষ করে গর্ভবতী মায়ের মা অথবা তার শাশুড়ি, আমি আপনাদের উদ্দেশ্য বলবো, আপনারা আপনাদের সন্তানকে নিয়ে আসেন এবং তার গর্ভকালীন সময়ে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করেন। একটা মা যখন সন্তান জন্মদান করছেন তখন সেই বংশধর আপনাদের, এবং তার শারীরিক সমস্ত গঠনের ভিত্তি কিন্তু এই গর্ভকালীন সময়। অর্থাৎ এই সময়টা আমরা সবাই যদি গর্ভবতী মাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিতে পারি, তাকে প্রয়োজনীয় খাবার, পর্যাপ্ত বিশ্রাম এবং প্রয়োজনীয় ওষুধপত্র দিয়ে সাহায্য করতে পারি, তাহলে আমরা সবাই উপকৃত হব। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাম। ম্যামের অনুষ্ঠানটির মাধ্যমে, আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম গর্ভবতী মায়ের কি কি করণীয় গর্ভাবস্থায় এবং পরিবারকে কিভাবে সহযোগিতা করতে হবে একজন গর্ভবতী মাকে। অবশ্যই পরামর্শগুলো আপনারা মেনে চলবেন এবং নিরাপদ ডায়াগনস্টিক সেন্টারে যে কোনো সময় আপনারা ডক্টর কনসালটেশন নিতে পারেন, কোনো সমস্যা নেই। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। স্যার